ও মাই গড! আজকে তো অস্থির খাবার খেয়েছি আমি। মানে এটা খেয়ে আমার মাথা পুরা ঘুরে গেছে। মানে একটা ভর্তা এত স্বাদ কেমনে হতে পারে ভাই? আমার কথা হচ্ছে কেমনে হতে পারে? তো চলো দেখা যাক আজকে মনু কি রান্না করছে। তো ১ম এ ইলিশ আলা ছোকলা নিছে। এটা কিসের ছোকলা? মানে সিরিয়াসলি ছোকলা? তো যাই হোক ছোকলা নিয়ে নিছে। কিসের ছোকলা জানি না, জিজ্ঞেস করো না। এরপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিছে হচ্ছে পানি। ওকে, পানিটা দেওয়ার পর হচ্ছে এটার মধ্যে দিতেছে কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর এখন এটার মধ্যে দিতেছে হচ্ছে কয়েক কোয়া রসুন। রসুন দেওয়ার পর হচ্ছে এটার মধ্যে বেশি করে দিয়ে দিতেছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দিছে, ভালো কথা। এরপর দিতেছে অনেকগুলা কাঁচামরিচ। আবার দেখি এটার মধ্যে শুকনা মরিচও দিতেছে কয়েকটা। ওকে ফাইন। এখন এটাকে ভালো মতো আচ্ছা এখন এটার মধ্যে দিতেছে হচ্ছে স্বাদ মতো লবণ, দিতেছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এরপর আবার তেলও দিতেছে দেখি। এরপর হচ্ছে এটাকে ভালো মতো নাড়া করে নিতে হবে, নাড়তেই হবে, সবকিছু ভালো মতো মিক্স করতে হবে। আর এটাকে ভালো মতো সেদ্ধ করতে হবে, বুঝছো? সেদ্ধ করে নিবা, পানিটা শুকায় যাবে। ওকে, সো এটাকে এখন আবারও ভালো মতো নাড়া করে নিতে হবে, ভালো মতো নাড়তে হবে। ওকে, বুঝতে পেরেছো? ভালো মতো নাড়তে হবে, হ্যাঁ? সবকিছু একদম ভালো মতো মিক্স করতে হবে। যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে এটাকে হচ্ছে পাটায় বাটতে হবে। পাটায় বাটতে হবে, আর কোনো ইয়াতে বাটা যাবে না, কারণ পাটায় বাটলে ভর্তার স্বাদ আরো ভালো হয়। তো ১ম এ এখন দেখো আম্মু একবারে শক্তি দিয়ে, হায়রে আম্মুর শক্তি দেখো বন্ধুগণ, সবকিছু পিষে একবারে ভর্তা বানায় নিতেছে। তো যাই হোক সবকিছু এখন ভালো মতো পাতায় বেটে নেওয়া হচ্ছে, বেটে নিতে হচ্ছে। সবকিছু ভালো মতো বেটে নিতে হবে। আম্মুর হাতের শক্তি দেখে তো এখন আমার ফ্যামিলিতে যে টক্সিক মেম্বার গুলো আছে ওগুলো এখন আমার পাতায় পিষতে মন চাইতেছে। সো যাই হোক আম্মু মনে হয় সব ড্রাগ এই ভর্তার উপরে তুলে দিছে। আচ্ছা ব্যাপার না। সে তো হয়ই, মাঝে পিষা লাগে এমন। তো এখন ভালো মতো ভর্তাটাকে ভালো মতো ভর্তাটাকে হচ্ছে পাটায় বেটে নিয়েছে। এরপর এখন হচ্ছে রিভিউ দিব আমি। তো এখন আমি বেশি করে ভাত নিয়ে ভর্তা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আম্মুর রান্না করা রোস্ট ছিল। তো সবকিছু এখন আমি মিক্স করে খাইতেছি। আর সেই স্বাদ হইছে। মানে কি দেখতেছো তোমরা? হ্যাঁ, তোমরাও বানায় খাইও, বুঝছো? অস্থির স্বাদ লাগে।